সাধ্যের বাইরে হচ্ছে যে গতবারের তুলনায় এবার কিন্তু দাম কিছুটা বেশি। ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন হাট বাজার ও শপিং মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক, জুতা ও প্রসাধনীর দোকানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। তবে অনেক ক্রেতা অভিযোগ করছেন গত বছরের তুলনায় অনেক পণ্যের দাম কিছুটা বেশি। এমন বাস্তবতায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি জোরদার করা হয়েছে। পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস, শিশুদের পোশাক ও জুতার দোকানগুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে। পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। তো আমরা গতবারের তুলনায় এবার মার্কেটে লোকজন কম। পাঞ্জাবি হাউস ভাই, সামনে আমার আরেকটা দোকান ফ্যাশন আছে। আলহামদুলিল্লাহ আমার সেল ভালো হচ্ছে। দাম যেহেতু আমরা আগে মাল নিয়েছি, দাম আমরা স্বাভাবিকটাই পেয়েছি এবং কাস্টমারের কাছ থেকে আমরা স্বাভাবিকটাই নিচ্ছি। এখন পর্যন্ত বাজারে বেচা বিক্রি ভালো আছে এবং কাস্টমারের চাপও খুব বেশি আছে। হ্যাঁ, আমাদের কাস্টমার খুব ভালো আছে, বেচা কেনাও ভালো হচ্ছে। আমরা ঢাকা থেকে কিনে নিয়ে আনি, এখন কিনার উপরে একটা সীমিত লাভ করে আমরা বেচি। এখন কাস্টমার তো বলবেই, এখন দোকানদার একটা সীমিত লাভের জন্য উনি লাভ করে যেটা ছাড়ার জন্য চেষ্টা করে, আমরা একটা লাভ করবো, ওনারা একটা হলে দরাদরি করে সবাই কিনে। ক্রেতাদের এমন অভিযোগের মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। বাজারে ভ্রাম্যমাণ টিম তদারকি করছে বলে জানা গেছে। মানুষজনের আগ্রহ বেশি আছে, মানুষ আসছে বাজারে, গতবারের চেয়ে একটু দামও বেশি যাচ্ছে, কিন্তু নতুন নতুন কালেকশনও আছে, দেখছি খুবই ভালো লাগছে। আসলে বর্তমান বাজারে যে পোশাক আশাকগুলো দেখছি গতবারের তুলনায় এবার কিন্তু দাম কিছুটা বেশি, সাধ্যের বাইরে হচ্ছে। যদি আরেকটু কমের মধ্যে ভালো জিনিসটা পেতাম তাহলে আমরা ক্রেতা হিসাবে যথেষ্ট সন্তুষ্ট করতে পারতাম। যেহেতু এবছর আমরা একটু দামটা একটু আনুমানিক হারে একটু বেশি, মুদ্রাস্ফীতির কারণে হোক আর যে কারণে হোক আমরা এবছর দামটা অনেক বেশি। যেহেতু আপনারা জানেন যে আমরা যেহেতু সরকারি চাকরিজীবী, আমাদের কিন্তু বেতনটা বাড়ছে না, কিন্তু আমাদের হচ্ছে যে পোশাকের দাম বাড়ছে, সেই অনুযায়ী আমরা কিন্তু ইফোর্ট দিতে পারছি না। এদিকে ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বাজারে অতিরিক্ত দাম আদায় বা কোনো ধরনের অনিয়ম রোধে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি বারিক বলেন, আমরা নিরাপত্তা বৃদ্ধি করেছি, পাশাপাশি মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আসলে আপনারা জানেন প্রতি বছর ঈদ উল ফিতরে পুলিশের অতিরিক্ত বা বাড়তি প্রস্তুতি থাকে। সেই হিসাবে গোমস্তাপুর উপজেলায় আমাদের যে আড্ডা রোডে যে ডাকাতি বা ছিনতাই, এখানে এক্ষেত্রে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে টহল বৃদ্ধি করা হয়েছে এবং বাজারে যারা মার্কেট করতেছে এবং যারা কেনাকাটা করতেছে তাদের নিরাপত্তার জন্য সেখানে অতিরিক্ত তিনটা পার্টি তারা প্রতিনিয়ত ডিউটি করতেছে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, আমরা বাজার তদারকি করছি, বাজার সহনশীল পর্যায়ে রয়েছে। আমরা তো বাজার মনিটর করি, পাশাপাশি হচ্ছে যে আমাদের এই গোমস্তাপুর উপজেলা আলহামদুলিল্লাহ দ্রব্যমূল্যের যে স্থিতিশীলতা সেটা আলহামদুলিল্লাহ ভালো আছে, এখনো পর্যন্ত সহনশীল অবস্থায় আছে। থেকে আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। আপনারা জানেন গতকালও আমাদের এসিডেন্ট সহকারী কমিশনার ভূমি মনিটরিং ছিল, এর আগে আমিও গিয়েছিলাম। পাশাপাশি আমরা প্রতিনিয়তই আমাদের আজকেও যাবে আমার টিম এবং আমিও বের হবো ইনশাআল্লাহ। ঈদকে সামনে রেখে গোমস্তাপুর উপজেলার বাজারগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরা যেমন বাড়তি বিক্রির আশা করছেন, তেমনি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারিও অব্যাহত রয়েছে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।